হ্যালো ফ্রেন্ডস, তো কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রিসেট করবেন। তো এই যে আমার কাছে একটা স্যামসাংয়ের পুরানো ফোন রয়েছে, পুরানো বলতে অনেক পুরানো, তা হয়তো 2014 বা 16 সালের সেট হবে। তো এই ফোনটা এখন আমি একদম লাইভ রিসেট মেরে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না কাট করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এমনই সব টেক, ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি। তো ওকে, এই যে দেখা পাচ্ছেন এই হচ্ছে আমার পুরানো মোবাইল ফোন। তো এই যে দেখুন, এটা স্যামসাংয়ের ফোন। এই যে এটা 4G ফোন, আর সেই সময়কার দিনে এই রকম 4G ফোনের ভালোই ডিমান্ড ছিল। তো এই মোবাইল ফোনটা রিসেট করার জন্য সর্বপ্রথমে মোবাইল ফোন থেকে সেটিংসে চলে যাব। তারপর এখানে একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে, একদম নিচের দিকে এই যে রয়েছে ব্যাকআপ অ্যান্ড রিসেট, এর উপরে টাচ করব। তো আমি এটা স্যামসাংয়ের ফোন থেকে দেখাচ্ছি। অন্য কোম্পানির ফোনে বা অন্য মডেলের স্যামসাং মোবাইল ফোনে ব্যাকআপ অ্যান্ড রিসেট না থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ বা শুধু রিসেট এরকম থাকতে পারে। তো যেটা থাকবে সেটার উপরেই টাচ করবেন। ওকে, তো তারপরে এখানে একটু নিচের দিকে চলে আসব। তো নিচে এই যে রয়েছে রিসেট সেটিংস, তারপরে রিসেট নেটওয়ার্ক সেটিংস ও তার নিচে ফ্যাক্টরি ডাটা রিসেট। তো দেখুন এখানে এই যে রয়েছে রিসেট সেটিংস, যদি রিসেট সেটিংস করি তাহলে আমাদের ফোনের শুধুমাত্র সেটিং রিসেট হবে, মানে আমরা যে সমস্ত সেটিংসগুলো করে রেখেছি সেটা সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। নতুন ফোন কেনার সময় যেমন সেটিংস থাকে সেই সেটিংস হয়ে যাবে। তারপরে এই যে রয়েছে রিসেট নেটওয়ার্ক সেটিংস, আমরা যদি এই রিসেট নেটওয়ার্ক সেটিংস করি তাহলে আমাদের ওয়াইফাই, ব্লুটুথ এবং নেটওয়ার্ক সেটিংস যেটা আছে সেটা রিসেট হবে। যেমন অনেকে 3G বা 4G কিংবা 5G সেট করে রাখে, আবার অনেকের ধরুন 5G শো হচ্ছে না, তাহলে এই রিসেট নেটওয়ার্ক সেটিংসটা করলে নেটওয়ার্কের যত সেটিংস আছে সব রিসেট হয়ে যাবে। গিয়ে তারপরে একদম নতুন ফোন কেনার সময় যেমন নেটওয়ার্ক, যেমন অটো সেটিংস ছিল সেটা সেট হয়ে যাবে। তারপরে হচ্ছে মেন এই যে রয়েছে ফ্যাক্টরি ডাটা রিসেট। তো আমরা যদি এই ফ্যাক্টরি ডাটা রিসেট করি, এটা হচ্ছে মেন রিসেট। সম্পূর্ণ ফোনের যত ডাটা, যত অ্যাপ, ফটো, ভিডিও, অডিও, কন্ট্যাক্ট নাম্বার যা কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো যেমন ধরুন আপনি আপনার মোবাইল ফোন কাউকে বিক্রি করে দেবেন, তাহলে এই ফ্যাক্টরি ডাটা রিসেট মেরে দেবেন। বা আপনি যদি আবার কারোর থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনেছেন, তাহলে আপনি এই ফ্যাক্টরি ডাটা রিসেট মেরে নিতে পারেন। তাহলে কি হবে, আপনার ফোনটা কেনার আগে ওই ফোনের অনার যে ছিল তার যদি কোনো তথ্য, কোনো ডাটা থেকে থাকে, তাহলে এই ফ্যাক্টরি ডাটা রিসেট করলে আগের অনারের মোবাইল ফোনে যা কিছু ছিল সব কিছু মুছে যাবে। তারপরে আপনি আপনার মতো করে সেট করে নেবেন। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনেন, তাহলে আপনার মোবাইল ফোন কেনার আগে যে অনার ছিল তার ইমেল আইডি যদি এখানে লগ ইন করা থাকে, তাহলে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করার পরে আগের সেই যে ইমেল আইডি লগ ইন করা রয়েছে সেই ইমেল আইডি এবং তার পাসওয়ার্ড এখানে দিয়ে তবেই আপনি মোবাইল ফোন রেডি করতে পারবেন। তো তার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনি দেখে নেবেন যে গুগল অ্যাকাউন্ট, গুগল ইমেল আইডি লগ ইন করা আছে কিনা। যদি থাকে সেটা প্রথমে রিমুভ করে দেবেন। দিয়ে তারপরে ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে প্রথমে আপনি আপনার একটা ইমেল আইডি লগ ইন করে নেবেন বা একটা নতুন ইমেল আইডি তৈরি করে নেবেন, নিয়ে তারপরে ডাটা রিসেট মারবেন। ওকে, তো এখানে এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট এর উপরে টাচ করব। তো তারপরে এখানে এই যে রয়েছে, ভালো করে দেখুন, গুগল অ্যাকাউন্ট, সিস্টেম অ্যান্ড অ্যাপ ডাটা, ডিভাইস সেটিংস, ডাউনলোডেড অ্যাপস, মিউজিক, পিকচার্স এবং অল আদার্স ইউজার ডাটা, এই সমস্ত কিছু রিসেট একদম রিসেট হয়ে মুছে যাবে। নতুন মোবাইল দোকান থেকে কিনলে যেমন হয় সেই রকম হয়ে যাবে। ওকে, তো এবার এই নিচে এই যে রিসেট ডিভাইস এর উপরে টাচ করব। তো তারপরে আমাদের মোবাইল ফোনে যদি কোনো লক করা থাকে, প্যাটার্ন লক, পিন লক, সেই লক এখানে আমাদের দিতে হবে। তো এখানে আমার প্যাটার্ন লক করা আছে, তাই প্যাটার্ন লকটা আমি দিয়ে দেব। তো প্যাটার্ন লকটা আমি আর আপনাদেরকে দেখালাম না। তো তারপরে এইরকমই শো হবে। এখানে এই যে ডিলেট অল এর উপরে টাচ করব। এবার আমাদের ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, গিয়ে সমস্ত কিছু রিসেট হয়ে ডিলেট হয়ে আস্তে আস্তে ওপেন হবে। তো এটা হতে একটু সময় লাগে, আর পুরানো ফোন হলে অনেক সময় লাগে। তো এখানে এই যে অটোমেটিক আবার বন্ধ হয়ে আবার এই যে চালু হচ্ছে, তো এখানে অনেক সময় লাগবে। এখানে আমি ফোনটা রেখে একটু ভিডিওটা কাট করে নেব। তো প্রায় 10 মিনিট পরে এইরকম শো হচ্ছে, অ্যান্ড্রয়েড ইজ স্টার্টিং, অপটোমাইজিং অ্যাপ হচ্ছে 255টা টোটাল হবে। তো আবার এটা একটু কাট করে নেব। তো প্রায় 2 মিনিট ধরে অ্যাপগুলো অপটোমাইজিং হয়েছে।
তারপরে এই যে আবার স্টার্টিং অ্যাপ, তারপরে আবার এই যে ফিনিশিং বোর্ড, তারপরে আবার এই যে ইনস্টলিং অ্যাপ্লিকেশান এবং তারপরে এই যে ওয়েলকাম। তো তারপরে এইরকমই শো হবে। তো এখানে বলি অনেকের আবার ভুলভাবে বা কোনো কারণবশত রিসেট হয়ে যায়, রিসেট মেরে ফেলে, তারপরে কিন্তু তাদের মোবাইল ফোন এইরকম ঠিক যেমনটি আপনি দেখা পাচ্ছেন এইরকম শো হয়। তারপর থেকে তারা কি করবে বুঝতে পারে না, কিছুই করতে পারে না। তো তারাও ফলো করবে। তো এখানেই এই যে স্টার্ট রয়েছে এর উপরে টাচ করব। তো তারপরে এখানে কোনো একটা ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো আমার এখানে এই যে ওয়াইফাই শো হচ্ছে এটা কানেক্ট করে নেব। তো তারপরে নিচে নেক্সটে টাচ করব। তো তারপরে এইরকম শো হবে। তো এখানে আবার নেক্সটে টাচ করব। তো তারপরে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনস, এখানে এই এগ্রিতে টাচ করব। তো তারপরে এখানে আমাদের নাম দিয়ে দেব, ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেব। তো এটা কোনো কোনো কোম্পানি বা স্যামসংয়ের কোনো কোনো মডেলের ফোনে নাও দিতে হতে পারে। ওকে, এখন এখানে চাইছে এখানে আমার দিতে হবে, তাই এখানে আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেব। তারপরে এই যে আবার নিচে নেক্সটে টাচ করব। তারপরে এইরকম শো হবে, এখানে আবার নেক্সটে টাচ করব। তারপরে এখানে সিলেক্ট স্ক্রিন লক, মানে এখানে আমাদের স্ক্রিন লক সেট করতে হবে। তো এখানে আমরা প্যাটার্ন লক করতে পারি, পিন লক করতে পারি, কিংবা পাসওয়ার্ড লকও করতে পারি, যেটা ইচ্ছা। তো এখানে আমি প্যাটার্ন লক সেট করে নেব। তার জন্য এই প্যাটার্নের উপরে টাচ করব। এখানে যে প্যাটার্ন লক করব সেটা এখানে আমি সেট করে নেব, নিয়ে নিচে কন্টিনিউতে টাচ করে আরও একবার সেম প্যাটার্ন লক এখানে দিয়ে দেব, দিয়ে তারপরে কনফার্মে টাচ করব। তারপর এখানে ব্যাকআপ পিন সেট করে নেব। আমরা এখানে যে কোনো পিন নাম্বার সেট করে নেব, তবে যেটা সেট করব সেটা কিন্তু মনে রাখতে হবে, পরে যদি কোনো সময় এই প্যাটার্ন লক ভুলে যায় সেই সময় এই পিন নম্বরটা কাজে লাগবে। আবার কনফার্ম ব্যাকআপ পিন, সেম পিন নাম্বারটা আবার দিয়ে দেব এখানে। তবে এটা এখনকার নতুন মডেলের মোবাইল ফোনে এটা শো নাও হতে পারে, তবে এখানে যখন আমার শো হচ্ছে তাই দিতেই হবে। দিয়ে তারপরে নিচে ডানে টাচ করব। তো তারপরে এখানে নোটিফিকেশান, শো কন্টেন্ট, হাইড কন্টেন্ট, ডু নট শো কন্টেন্ট। তো এখানে যে কোনো একটা সেট করে নেব, নিয়ে তারপরে নিচে নেক্সটে টাচ করব। তো তারপরে এই যে ডান দিকে ছোট্ট অ্যারো লোগো রয়েছে এর উপরে টাচ করব। তো তারপরে এই যে নিচে ডান দিকে নেক্সটে টাচ করব। তো তারপরে এখানে যেহেতু এটা আমার স্যামসংয়ের ফোন, তাই স্যামসংয়ের অ্যাকাউন্ট থাকলে সেটা সাইন ইন করতে বলছে, কিংবা যদি স্যামসং অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে নতুন স্যামসংয়ের অ্যাকাউন্ট করা যাবে। তো এখানে আমি এখন করব না, তাই এখানে নিচের দিকে চলে যাব। তারপরে এই যে ডান দিকে নিচে কোণে স্কিপ রয়েছে এর উপরে টাচ করব। তো তারপরে আবার এখানে স্কিপে টাচ করব। তো তারপরে আবার একটু নিচের দিকে চলে যাব এবং এই যে নিচে নেক্সটে টাচ করব। তো তারপরে এই লেটারে টাচ করব। তো তারপরে এই যে নিচে ফিনিশের উপরে টাচ করব এবং তারপরে এই যে আমাদের মোবাইল ফোনটা রিসেট কমপ্লিট হয়ে গেছে, একদম নতুনের মতো হয়ে গেছে, যেমন দোকান থেকে নতুন মোবাইল ফোন কিনে আনলে যেমন থাকে সেরকমই হয়ে গেছে। তো ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।